এই যে দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি পুজো করবো বলে একটু দুলপো তুলতে এসেছি। মায়ের এখানে সামনে মাঠে তো যেতেই পারেনি, মানে এতই কাদা। আর এখান থেকেও যেন তুলে নিচ্ছে। কটা দুলপো নিয়ে যাই চক করে পুজো করে নিয়ে আগে মেয়ে উঠে পড়বে। এই যে দেখো বন্ধুরা, তারপরে সোজা চলে এসেছি উপরে সব পুজোর জোগাড় করে নিয়ে। ফল কাটাও হয়ে গেছে, ঘটির মধ্যে দুধ, গঙ্গা জল, এতেই ঘি মধু দিয়ে দিয়েছি। চন্দন বাটাও আমার হয়ে গেছে। আর এই যে দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে, আর এই যে দেখো গ্লাসের মধ্যে জল দিয়ে দিয়েছি আর প্লেটগুলো রেখে নিয়েছি। তো এবার এতে ফলগুলো সব একে একে সব দিয়ে, আর এই যে দেখো আমি ধূপ জ্বেলে দিচ্ছি। তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিই, কারণ আমার মেয়ে এখনও ওঠেনি, তো ঘুমাচ্ছে উপরের মায়েদের উপরের ঘরে আজকে ঘুমাচ্ছে বলে। তাই নিচে হলে তো কখন উঠে পড়তো, ভোরবেলা উঠে পড়ে আমার আগে। আর যে দেখো ঝটপট করে পুজো করে নিয়ে তারপর যাব শীতলাতলাতেও গেছিলাম। আর পঞ্চানন্দতলায় বাড়ি থেকে যখন পুজো দিই না বাড়িতে, তখন ভেবেছিলাম আসবো। আর সেদিন না একা হাতে সব কিছু সামলে আর উঠে আসতে পারিনি, মানে সেরে উঠতে পারিনি। তারপরে দেখো, আর শীতলাতলায় আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি। মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো, যে কারণে ভুলে গেছি। আর এই যে দেখো আমি ঠাকুরকে যে জল ঢেলেও নিচ্ছি। জল ঢেলে ভালো করে পুজো টুজো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। আর যে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না। আর আমার মায়েদের ঠাকুরঘর তো বলেইছি ছোটো রোবর, কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখো পুজো করাও হয়ে গেছে। শীতলতলায় গিয়েছিলাম, ওখানে পুজো করে এসে আবার এই যে পঞ্চানন্দতলায় এসেছি। আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুটোর মানে ঠাকুরঘর সব একই। তো এখানে এই যে পঞ্চানন্দতলায় এসেছি, এসে এখানেও দেখো এটা পাঁঠা বলি হয় এখানটাতেও আমি একটু যখনই আসি ধূপ বাতি সব দিই, ফুলও দিই। এই যে দেখো দিই, একটু মাটি নেবো, মাটিটা একটু নিয়ে যাব এখান থেকে। বলে খুব ভালো, মানে খুব জাগ্রত। এই যে একটু দুধ গঙ্গা জল দিয়ে দিচ্ছি, আর এই যে ভিজে যাবে মাটিটা, সেই মাটিটা নিয়ে যাব একটু। আর এখানে দেখো এখানে পরিবেশটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, কিন্তু ভয় লাগে। যদি বিকালের টাইমে আসি না, সন্ধ্যেবেলা তো পুরো গা ছমছম করবে, মানে আশেপাশে কোনো ঘর নেই আর নেই, পুরো চারিদিক শুনশান, বেশ কি সুন্দর, মানে পুরো শান্ত পরিবেশ যাকে বলে, পুরো শান্ত। দেখো চারিদিক গাছপালা, মানে এখানটা মন্দিরটা পুরো চারিধারটা না ফুল গাছে ভর্তি, পুরো ফুল গাছ দিয়ে যাকে বলে ঘেরা। আর এই যে মোটা গাছটা না, এটা হচ্ছে তেঁতুল গাছ। আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি, তারও কত আগে কে জানে, তবে অনেক পুরনো। তারপরে ওখান থেকে দেখো চলে এসেছি, এসে বাড়িতে খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, দিয়ে আমার ভাইয়ের সাথে যে বাজার এসেছি। এসে দেখো সোমবার তো, তারকেশ্বর থেকে সবাই যে জল ঢেলে বাড়ি যাচ্ছে। মনে হয় আমরা যখন দাঁড়িয়েছিলাম ওখানে না, মনে হয় কত শয়ে শয়ে লোক যে গেছে তার ঠিক ঠিকানা নেই। আর এই যে দেখো তারপরে এই যে আমার মেয়েকে নিয়ে আবার দুধ আনতে এসেছি। আর আমার শরীরটাও ভালো না, সর্দি করেছিল, যে কারণে আর ভালো লাগছে না, সবার ভাইরাস জ্বর হচ্ছে। আর এই যে শাশুড়ি মা দুধ নিয়ে আসছে। আর এই যে বাড়ি চলে এসেছি, এসে দেখো দুধটা জাল দিয়ে নিচ্ছে আগে। দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে আবার পরোটা করব। তো আমি যখন মানে সকালবেলাটায় পুজো টুজো করে আমি আর খাবার বলতে কিছু বানাইনি আমার জন্য, কারণ ওই যে ঠাকুরের প্রসাদ ফল টল এইসব খেয়ে আমার একটা বেলা কেটে যায়, আমার আর অসুবিধা হয় না। তো দুপুরে মা তাল পরোটা করবে বলে এটা মেখে রেখেই গিয়েছিল, তো সেগুলো শুধু বেলে করে নেব। সেগুলো আর তোমার সাথে শেয়ার করতে পারিনি পুরো ভিডিওটা। আর এই যে দেখো তারপরে সন্ধেবেলা তোমাদের দাদার সাথে না বাজার গিয়েছিলাম। তো মানে খুবই মানে ইন্টারেস্ট লাগছিল যে বান আসছে, সবাই বলছে না নদীর জল বাড়ছে, বান আসছে, তো সেটাই দেখতে গিয়েছিলাম। আর কিছু কেনারও ছিল অবশ্য, আমি একটা জুতো কিনেছি আমার জন্য, আর তারপর টুকিটাকি দরকার ছিল, সেই কারণেই গিয়েছিলাম। আর এই যে দেখো এমনিতে মানে সব সময় ভিড় থাকেই, তার সাথে আবার বান আসছে না, যে কারণে নদীর জল বাড়া, যে কারণে মানে এতটাই ভিড়, এই যে দেখে বুঝতেই পারছো, মানে গোটাটা মানে লোকে লোকাকাণ্ড পুরো, মানে ভর্তি।
মানে ব্রিজটায় কাউকে দাঁড়াতে দিচ্ছে না, তাই না হলে মানে ব্রিজটায় দাঁড়ানোর মতো জায়গা থাকে না, মানে এতটাই ভিড় থাকে। তোমাদের আগে ভিডিওতে আমি অবশ্য দেখিয়েওছি। আর এই যে দেখো কত লোক, দেখো বান দেখছে, মানে নদীর চরে এদিকে সব জল উঠে গেছে, তো সব প্রচুর লোক দেখতে এসেছে। আর এখন যে আমি ভিডিও ভয়েস দিচ্ছি পরের দিন, তো এখন তো আরও বেশি হয়ে গেছে। আর ভিডিওতে এই যে দেখো র্যাব পুলিশ সব কেউ মানে পোলে দাঁড়াতে দেয়নি উদয়নপুর ব্রিজটায়। তো ওদিকটা যে ভিড় হয়ে আছে না, ওটাও এবার যাচ্ছে যে এবার টেনে সরাবে পুরো। আর এই যে দেখো প্রচুর জলে পুরো দেখতে পাচ্ছ চকচক করছে পুরো চারিদিক। তো ওই গাড়ি চলন্ত অবস্থায় যেরকম বানাতে পেরেছি ওরকমই পেরেছি, মানে দাঁড়াতে দিচ্ছে না একদমই, তো বুঝতে তো পারছোই। তো এত দেখো জল বাড়ছে, যে কারণে পোলে এত ভিড় যে বলার নয়। আর পুলিশ র্যাব সব পড়ে আছে, যে কারণে কাউকে দাঁড়াতেও দিচ্ছে না, যে কারণে বেশি ভিডিওটা বাড়াতেও পারিনি। এবার চলন্ত অবস্থায় যা হয়েছে হয়েছে। তারপরে দেখো বাজার থেকে বাড়ি এসেছি, এসে দেখি আমার মা শুধু ময়দা দিয়ে তাল দিয়ে ফুলুরি বানিয়েছে আমি খাবো বলে। তো আমার ভাইও রয়েছে, যে কারণে ময়দা দিয়েই করেছে, চাল দিয়ে আজকে আর বানায়নি, আমি খেতে পারবো না বলে। তো সোমবার চালের জিনিস আমি খাই না। তারপরে দেখো মা বানিয়েছে ঘুগনি বানিয়েছে, আর এখানে যে আছে রুটি, আর একটা গজা আছে। তো এইটাই আমার রাত্রিরে, এটাই ডিনার। তো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো। আর আমার মেয়েও মিষ্টি নিয়ে বসেছে খেতে। আর বলো না, ঘুগনি খেতে পারছে না, ঝাল ওর মানে ওরও সর্দি ভালো না, তো মুখে ঘা হয়ে যাচ্ছে। এই যে দেখো আমার মেয়ে আবার চলে এসেছে, বাইরে চলে গিয়েছিলো মিষ্টি নিয়ে খেতে, আবার চলে এসেছে। আর এই যে দেখো আমি একটু শসা দিয়ে খাচ্ছি, শসা কাঁচা লঙ্কা, আমার বেশ ভালো লাগে ঘুগনিতে এইভাবে খেতে। তোমাদের কার এরকমভাবে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না।